মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএন লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর আজকে সকাল সকালে একটু ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখলাম বাইরেটা কি সুন্দর একটু হাওয়া দিচ্ছে, মানে জোরেই হাওয়াটা একটু দিচ্ছে। আর সেই জন্য একটু বাইরের ভিউটা তুলছিলাম, কি ভালো লাগছিলো। এটার একটা নিম গাছ আমাদের পাশে, মানে ফ্ল্যাটের পাশে একটা নিম গাছ আছে, সেই নিম গাছটা হাওয়াতে নড়ছে, কি সুন্দর লাগছিল দেখতে। আর বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা সকালবেলা হাওয়াটা খুব ভালো লাগছিল। আর যা গরম পড়েছে, ভীষণ গরম, তাতে মানে এই এত গরমের মধ্যে এই রকম ওয়েদারটা, সকালবেলার এইরকম ওয়েদারটা তো মানে ভীষণ দারুণ ভালো লাগছিল। তাই আমি সকালবেলা উঠে জানালা দিয়ে একটুখানি বাইরের ভিউটা তুলছিলাম। তারপরে আজকে অনেকটা সকালে উঠেছি, ওই জন্য দেখো মানে লাইট অন করিনি, তার জন্য বুঝতে পারছো অনেকখানি অন্ধকার লাগছে মানে আমার ঘরটা। লাইট অন করে কাজ করতে হবে, তা না হলে মানে এরকম মানে অনেকটাই একটু সকাল, খুব একটা মানে সূর্য ওঠেনি, তখন তার আগেই উঠেছি, ওই জন্য লাইট অন করে কাজ করতে হচ্ছে, তা না হলে মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, ভালো মানে বোঝা যাচ্ছে না, ভিউটা ভালো বোঝা যাচ্ছে না, সেজন্য লাইটটা অন করলাম। সূর্য এখনও ভালো করে ওঠেনি, তার আগেই আমি উঠে পড়েছি, সেজন্য একটু অন্ধকার অন্ধকার মতো রয়েছে, ওই জন্য লাইটটা জ্বেলে কাজ করতে হবে আজকে। আর আজকে কিচেনটা আমি মানে পুরো ডিপ ক্লিন করব, যেহেতু ঘরে ওরা শুয়ে আছে, সেজন্য ঘরে আর মানে এখনই বিছানা টিছানা গোছাবো না, থাক পরে গোছাবো। আজকে পুরো কিচেনটা ডিপ ক্লিন করব, ততক্ষণে আমি কিচেনের কাজ করব, যতক্ষণ না ওরা উঠছে ততক্ষণ আমি পুরো কিচেনের কাজটা করে নিই, কারণ রান্নাটা করব না, রান্না করার আগে আজকে ডিপ ক্লিন করব, ডিপ ক্লিন করে তারপরে রান্না বেলায় চাপাবো। আর এই যে তার আগে একটুখানি এখানটা অগোছালো হয়েছিল, এখানটা একটুখানি গুছিয়ে নিলাম আসনগুলো, আর সব কালকে রাত্রে ভাত খাওয়া হয়েছিল। আর আমি দেখছিলাম বাইরে বেরিয়ে কাঁচরাওয়ালাটা এসেছে নাকি, তা নাহলে কাঁচরাওয়ালাটা সকাল সকাল আসে, মানে এতটাই মানে একটু ভোর ভোর টাইপের আসে, মানে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখি যে মানে নোংরা নিয়ে চলে গেছে, তার আগে মানে অনেকটা সকালে আসে, মানে আমাদের ওঠার আগেই আসে, সেই জন্য আমি দেখছিলাম আজকে এসেছে নাকি, নিয়ে গেছে নাকি। এই যে প্রথমেই রান্নাঘরে এসে এক গাদা বাসন, এক গাদা পুরো মানে বেসিন ভর্তি বাসন। আগেই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম, বাসনগুলোকে পরিষ্কার করে না মেজে নিলে বেসিনটাকে খালি করতে হবে, বেসিনটাকে খালি করে তারপর ডিপে ডাবাগুলোকে সব বেসিনে নামাবো, নাবিয়ে তারপরে সব ভালো করে ডিপের ঢাকাগুলোকে এঁটে নিয়ে, আর ওর ওপর মানে ওপর দিয়ে শুধু ভেতরে মশলা টশলা কিছু বের করবো না, ওর ওপর দিয়ে ভালো করে মাজার সাবান দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে আর পরিষ্কার করে দেবো। আর এইদিকে টাইলসটা ভাবলাম পরিষ্কার করব, কিন্তু সব পরিষ্কার করেছি, ডিপে ডাপা সব কিছু, গ্যাস পুরো সব কিছু পরিষ্কার করেছি, বেসিন টেসিন, কিন্তু গ্যাস মানে এই টাইলসগুলো আর পরিষ্কার করা হয়নি। কেন জানো তো, টাইলসগুলো না আমি আগের বারে দেখেছিলাম মানে স্কচ ব্রাইট দিয়ে টাইলসগুলো, যেহেতু চিমনি নেই তো মানে এত তেল চিটি হয় না, মানে বেশি দিন যায় না, মানে একটু পরিষ্কার করলে কটা দিন অন্তর আবার মানে প্রচুর তেল চিটি হয়ে যায়। আর আমি টাইলসগুলো রোজ প্রত্যেক দিন আমার আর মানে পরিষ্কার করা হয় না। আর একবার টাইলস পরিষ্কার করতে গিয়ে আমি দেখি কি সেই স্কচ ব্রাইট দিয়ে টাইলস পরিষ্কার করতে, যে বাসন মাজি যে স্কচ ব্রাইটটা দিয়ে, সেই স্কচ ব্রাইটটা দিয়ে আমি টাইলস পরিষ্কার করছি। আর করতে করতে কি হয়েছে জানো তো, মানে পুরো মানে স্কচ ব্রাইটটা এত তেল ছিটিনি হয়ে গেল, মানে আর ওটাকে মানে ওটা দিয়ে আর বাসন মাজা যাবে না, ওটার কোনো কাজেই লাগবে না গো।
এইরকম অবস্থা, পুরো স্কচ ব্রাইটটাই পুরো নষ্ট, মানে নষ্ট বলতে শুধু মানে ওইটা টাইলস পরিষ্কার করে এতটাই ওটা মানে তেলচিটি হয়ে গেছিলো, মানে ওটা আর কোনো বাসনে আর দেওয়াই যাবে না, বাসনে দিলে বাসন শুদ্ধ তেলচিটি হয়ে যাবে, কি অবস্থা। সেই জন্য আমি কি করেছিলাম, একটাই যেহেতু আমার কাছে এখন স্কচ ব্রাইট ছিল, সেজন্য আগেই বাসন কোসন ডিপে ডাপা এইসব পরিষ্কার করার স্কচ ব্রাইট আমার তো সব বলেছি আলাদা আলাদা থাকে। এবার সেজন্য আমি আর টাইলসটায় হাত দিইনি। বেলাতে আমার যদি একটা স্কচ ব্রাইট এনে দেয় তবে আমি মানে এই স্কচ ব্রাইটটা নিয়ে টাইলস পরিষ্কার করবো আর নতুনটা দিয়ে আবার বাসন মাজবো। আর সেই জন্য আমি এখন কে দোকান যাবে তার ঠিক নেই, ওই জন্য আমি আগে থাকতে আর কোনো টাইলসে আর স্কচ ব্রাইটটার ঘষিনি গো। যদি এনে দেয় বেলাতে দোকানে গিয়ে স্কচ ব্রাইট, তাহলেই আমি ওটা মানে হাত দেবো পরিষ্কার করব, তা না হলে এমন তেলছিটি হয়ে যাবে একটা স্কচ ব্রাইট নিয়ে, ব্যাস আমার এবার আর বাসন ঘটি বাটি মাজা হবে না। সেই জন্য দেখো এইদিকে সব কিছুই, সব ডিপে ডাপা সমস্ত কিছুই সব পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করেছি, কিন্তু শুধু টাইলসটা বাদে সব কিছুই পরিষ্কার করেছি, শুধু টাইলসটাই করা হয়নি। ভাবলাম থাক বেলায় যদি এনে দেয় তখন পরে করব, কিন্তু করা হয়নি কো আর সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি আবার একটুখানি গিয়ে দেখলাম ওরা এখনও ওঠেনি। এবার যখন ওঠেনি, এবার আমি তো ঘরে ঢুকতেও পারছি না মানে মোবাইলটাকে ক্যামেরাটাকে অন করে। এবার সেজন্য আমি কি করলাম, ডাকিনি কো, ছুটির দিন একদিন একটুখানি বেলা করেই ওঠে, প্রত্যেক দিন তো অফিস স্কুলের জন্য তাড়াতাড়ি করে উঠতে হয়, এই একটা দিন ছুটি থাকে, একটা দিন একটু হয় ওরা আর কি লেট করে ওঠে। আমি যেহেতু একদম অনেকটা সকালে উঠেছি, অনেকখানি ভোরবেলা, জানো তো আমার ঘুম ভেঙে গেছে আজকে, মানে অনেকখানি ভোরবেলা, অনেকখানি, মানে কেন জানি না ভালো লাগেনি, ঘুম ধরেনি কো, মানে ঘুমটা ভেঙে গেল আর ঘুম ধরতে চায়নি। এবার সেই থেকে আমি একটু ফোনটা নিয়ে ঘাঁটছিলাম, তারপরে কতক্ষণ আর ফোন নিয়ে ঘাঁটবো, ভালো লাগছে না, তারপরে উঠেই পড়লাম, উঠেই আবার এই যে কিচেনে এসেছি কিচেন পরিষ্কার করতে। আর এখানে তারপরে এই যে গ্যাস ওভেনটা ভালো করে মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম, সবই পরিষ্কার করা হয়েছে, শুধু টাইলসটা বাদে সব কিছুই পরিষ্কার করেছিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সবাই একটুখানি কমেন্ট করবে, আমাকে জানাবে, তাহলে আমার ভালো লাগবে, মানে ভিডিও করার প্রতি মানে একটু উৎসাহ পাবো তোমাদের। আমরা তো শুধু মানে আমি তো শুধু ভিডিও বানাতে পারি, মানে আমি তো কাজ শুধু করলেই হবে না, ভিডিও করলেই হবে না, তোমাদের ভালোবাসা চাই। তোমরা যদি সে জিনিসটাকে আর তোমরা যদি আমার ভিডিওগুলোকে ভালোবেসে দেখো, তবেই তো আমার ভিডিও বানানোর প্রতি আমার একটু উৎসাহ বাড়বে, তাই না? তোমরা প্লিজ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটাও একটুখানি কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর এখানে একটুখানি এই বিট, গাজর, শসা, পেঁয়াজ এইসব যা কিছু ভেজিটেবল ছিল সেগুলো একটুখানি ছোটো ছোটো করে কুটে নিচ্ছিলাম, কারণ মুড়ি খাবে সেজন্য।
আর আমার ছেলের জন্য এই গাজরগুলো এনেছিলাম, কিন্তু ছেলেকে তো খুব একটা খাওয়াতে পারি না, মানে স্যালাড হিসাবে হয়তো অল্প একটু খাবে, সেজন্য আমি ভাবছিলাম ওকে আজকে একটুখানি জুস করে দেবো, মানে গাজরের একটুখানি মিক্সিতে পেস্ট করে ভালো করে জুস, মানে জুস নয় স্মুদি টাইপের দেবো, সেজন্য কুটে নিচ্ছিলাম। আর তার মধ্যে একটুখানি আমলাও দিয়েছিলাম, আমলা আর গাজর এই দুটো দিয়েছিলাম। আর এই যে এই দুটো উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো দেখছি রান্না করা হয়নি, কেমন একটা পেকে কীরকম একটা নষ্ট হয়ে গেছে, ও আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর একটা আম নিয়ে এসেছিলাম, সেই আমটাও কদিন ধরে মানে থেকে থেকে পেকে গেল। আসলে কাঁচা নিয়ে এসেছিলাম কারণ আম দিয়ে মানে টকের ডাল করব বলে, সেজন্য কাঁচাই নিয়ে এসেছিলাম। কারণ ওই আম ডালটা সবাই মানে এই গরমে খাওয়াও ভালো, খাওয়াও ভীষণ হেলদি, আর আমাদের সবাই পছন্দও করে আম ডালটা খেতে। ওরকম করে খেতে পারবে না, এক ঢোকে খেয়ে নাও, চেকে চেকে খেলে হবে না। সকালবেলা কফি দিয়েছি, না চেবাতে হবে মোদলে বাড়ি, সেই ছোটবেলাতে ধরে খাও, পড়ে যাবে না, পড়বে না, আমি ধরে আছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে আছি না। ডক্টর 1 2 3 4 5 6 7। তারপর আজকে দুপুরে মেনু হবে চিকেন হবে, সেজন্য আমার বর চিকেন আনতে গেছে, আর এদিকে আমি এইগুলো জোগাড় করছিলাম, পেঁয়াজ আদা রসুন এগুলো কুটে জোগাড় করে রাখছিলাম। ঘরেতেই বসেছি কারণ বাইরেটা একটুখানি অন্ধকার মতো লাগছে, সেজন্য ঘরেতেই বসেছি পাখার হাওয়াতে। আর এইটা আমি গেছিলাম একটু বাইরে গেছিলাম দেখতে, আমাদের গাড়িটা রোদে রেখেছে না ছাওয়াতে, তারপরে দেখলাম না ছাওয়াতেই রেখে এসছে, এত রোদ বাপরে, গাড়ির চাকা টাকা সব ফেটে যাবে, ভীষণ রোদ, মানে বাইরে বেরিয়েছি যেন মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, কি অবস্থা পুরো।
দেখতে গেছিলাম গাড়িটা রোদে আছে নাকি, ভেবেছি যদি রোদে থাকে ছাওয়ায় রেখে দিয়ে আসবো। রোদে এত গাড়িটা জলে একটা জিনিস করতে পারিনি একটা। না না, তোমার তো অত নেই, তুমি যেখানে তোমার ধরো তোমার যেখানটা ছাওয়া, তোমার যদি আর এটা কি বলো তো, এটা হচ্ছে যে একটা তেলের প্যাকেট, তেল আনা হয়েছিল, সে তেলের প্যাকেটটা তেলটা ঢেলে রেখেছি, তবুও ঢেলে রাখার পরেও দেখবে তলাতে কিছুটা বেশ অনেকটাই তেল থেকে যায়। সেজন্য এটাকে কেটে একদম ছোট্ট করে কেটে নিয়েছি, তা নাহলে এটাকে মানে তেলটা আস্তে আস্তে অনেকটা মানে অপচয় হবে। সেজন্য এটাকে একদম ছোট্ট করে কেটে নিয়ে দেখো কতখানি তেল ছিল, কেটে নিয়ে তারপরে ঢাললাম, দেখলাম অনেকটাই তেল ছিল। আর এদিকে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপরে মশলাটাকে ভালো করে কষবো। মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই দিয়ে দিলাম, সেই পেস্টটাকে ভালো করে কষবো, কষে তারপরে চিকেনটা দেবো। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিছু বাসনও জমে গেছে। বাসনের যেন শেষ নেই, কত বাসন যে সকাল থেকে হয় তার ঠিক নেই। সেজন্য একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে এটা কষছিল, আর একদিকে আমি এই যে মশলাটা কষছিলাম আর বাসনগুলো ধুচ্ছিলাম। তারপর ঘরটারে ভীষণ ঝুল হয়েছিল, ঘরের ঝুলগুলো একটু ঝেড়েছি, পাখাটাকে ভালো করে পরিষ্কার করেছি, মুছেছি। আর আজকে আবার বরের যেহেতু একটুখানি সর্দি মতো করেছে, সেজন্য ও আর আমি বললাম ও তোমাকে আর ধুলো কাটতে হবে না, আমি পাখা পরিষ্কার করে দিচ্ছি। তা নাহলে পাখাটাকে মানে পরিষ্কার করতে পারি না, টুলটায় উঠি, এত ভয় করে টুলটায় উঠতে। টুলটা তো লড়বড় করবে, আর একটুখানি উঠতে গিয়ে ভয়ও করে আমার, মানে টুলটায় যদি পড়ে যায় উল্টে। তবুও সাহস করে আজকে উঠে পাখাটাকে পরিষ্কার করেছি। এই যে তবুও সাহস করে উঠেছি। আমার ছেলেকে বলছি টুলটা টিপে ধরবি, ভালো করে টিপে ধরবি যেন না পড়ে যাই। দেখো তোমার প্রত্যেকটা জামায় রং লাগিয়েছে।
আর এতক্ষণ এসেছি বিছানাটা গোছাতে, কারণ আমার ছেলে বই পড়ছিল সেজন্য আর বিছানাটা গোছায়নি। এবার বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে বিছানা চাদরটা সব ভালো করে পাতলাম। তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ছেলেটার বইগুলো ছিল ওখানে পাশে, বইগুলো গুছিয়ে ঘরটর ঝাড় দিয়ে পাপোশটাকে বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসে, আর এই বিছানা চাদরটা তো দুদিন ছাড়াই কাচতে হয়, তা না হলে কীরকম একটা যেন গরমকালে যেন ভালো লাগে না, বেশ দুদিন ছাড়াই কেচে দিলে তবে যেন বেশ ভালো লাগে। আর এটা একদম বিকালবেলা ছেলেটাকে টিউশনিতে দিতে এসেছিলাম, ও টিউশনিতে পড়ছে। আর আমি ততক্ষণ একটুখানি শপিং মলে গেছিলাম, দেখছিলাম ভালো কিছু অফার দিয়েছে কি না। মাঝে মাঝে তো ভালো ভালোই অফার দেয়, আর টুকিটাকি যা কিছু দরকার ছিল একটুখানি নিচ্ছিলাম, এটাই আর কি। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 7:05, আর আমার ছেলে এইমাত্র পড়ে এলো, এসে খেলতে গেছে। খেলে আসবে, আধ ঘন্টা খেলবে, খেলে টেলে তারপরে এসে আবার পড়তে বসবে। আমি এসে ক্রিম রোল কিনে নিয়ে এসেছিলাম দুটো, আমার বরকে একটা দিলাম, আমি একটা খেলাম। আজকে রবিবার, ও বাড়িতেই আছে, অফিসের ছুটি। আর খবর দেখছি, খবরের চ্যানেল চালিয়েছে। ঠিক আছে। কি গরম করছে, বাইরে বেরিয়েছি পুরো যেন এত মানে মানে হাওয়াটা গরম, ওয়েদারটা এমনই, এতটাই গরম যেন পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি পুরো একবারে যেন। আর আমার ছেলে বায়না করছিল যে ফুটি খাবে, সেজন্য আমি বলছি যে চল আমি বাড়িতে ফুটি বানাতে পারি, আমি ভালো করে তোকে ফুটি বানিয়ে দেবো বলে। ঘরে সেই আমগুলো ছিল, সেই আগেই বলেছিলাম যে আমগুলো ভালো নয়, মানে কীরকম একটা টেস্ট ভালো নয়, সেজন্য ভাবছিলাম আমটা একটুখানি কী করেছি, ওটাকে মিক্সিতে পেস্ট করেছি, ভালো করে পেস্ট করে স্মুদি মতো করে দিয়েছিলাম। আমি বলছি এটাই ফুটি, ওটা একটুখানি আর কিছু নয়, শুধু জাস্ট একটু মিষ্টি দিয়ে দিলে, একটু চিনি দিয়ে দিলেই পুরো ফুটি হয়ে যেত। কিন্তু আমি যদিও ওটাতে আর চিনি অ্যাড করিনি, সে আগেই বলেছিলাম আমগুলো খুব একটা ভালো নয়, মিষ্টি নয়। এই যে এইভাবেই বানিয়েছিলাম ম্যাঙ্গো ফুটি, কিন্তু একটু চিনি দিলেই ব্যাস পুরো ফুটি হয়ে যেত, কিন্তু চিনিটা আর দিইনি কো।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই।